এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মানুষ স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মানুষ স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মানুষ স্পিকার মোটেও আরামের না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমাদের বাংলাদেশের 18 কোটি ভাই বোন যারা আছো, দয়া করে আমার বয়সটাকে কপি করে রাখবে আর ফলো দিয়ে পাশে থাকবে, একটা সুন্দর একটা কমেন্ট করবে। বলে কেন এই কথাটা বললাম? আমাদের প্রধানমন্ত্রী কে বানাইছে? তোমরা। জানি অনেকে ভোট দিছো না, আবার অনেকে অন্য জায়গায় দিছো, বিএনপিকে দাও নাই, তারপরেও তোমরা ওই তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছো। কারণ খেলার মধ্যে হার জিত আছেই, একদল জিতবেই। হয়তো তোমরা ভুলবশতের কারণে অন্য আনো ভোট দিছো, তারপর আমি বলবো তোমরা ওই বিএনপিকে ভোট দিয়ে জয়লাভ করে দিছো। এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে তারেক রহমান কথাটা বলছে, তোমরা জানো এই চেয়ারটার মধ্যে কত কষ্ট, কত যে অশান্তি তোমরা জানো না। তোমরা ভাবতেছো এই চেয়ারটা খুব দামি চেয়ার। এই চেয়ারটার মধ্যে বসলে শরীরটা কাঁপুনি আইসা পড়ে। এই দুনিয়ার মধ্যে এই চেয়ারটাই সবচেয়ে বড় ক্ষতি, এই চেয়ারটাই সবচেয়ে বড় টেনশন আনে। কারণ এটার মধ্যে একটা বৈশা কথা কইতে গেলে খুব সতর্ক হয়ে একটা কথা বলতে হয়, খুব মাইন্ডের মধ্যে একটা ভুল হইলি অনেক হাঙ্গামা হয়ে যাবে, এই গোটা বাংলাদেশের মধ্যে হাঙ্গামা হয়ে যাবে। আর এটা হচ্ছে তারেক রহমানের কথা। আর আমার কথা হচ্ছে ধৈর্য। ধরো আমি হাত মুখ ধুবার গেছি, সাবান মুখে লাগাইছি, এখন টাঙ্কিতে পানি নেই, তো ছেলে মেয়ে বৌজি যারা আছে ওরা রেস্ট করতেছে, শুয়ে আছে, ওরাকে ডিস্টার্ব করা যাবে না, ওদেরকে ডাক দেওয়া যাবে না। তো আধা ঘন্টা লাগবে পানি আসতে, তো এই সাবান নিয়ে বসে থাকাটা, এভাবেই কাউকে কষ্ট দিও না, নিজেই আধা ঘন্টা বসে রয়েছি সাবান মুখে দিয়া। তো এখন বুঝো ধৈর্যটা কেমন। তো তারেক রহমানের মধ্যে সেই গুণগুলো আছে, ধৈর্য আছে, মানুষকে বোঝাবার জন্য ক্ষমতা আছে। তো এর চেয়ে ভালো প্রধানমন্ত্রী আর কোথায় পাবে তোমরা? আমাকে বলো। তোমরা যে জানি অনেকে পছন্দ করো না, মানি, সমস্যা নেই। তাই আমি বলবো হায়াত মতের মালিক হয়েছে আল্লাহ। আমরা চেষ্টা করতে হবে ভালো সিকিউরিটি দেওয়ার জন্য তারেক রহমানকে। মানে আপনারা যা ভালো মনে করেন তা করবেন, কিন্তু বাঁচানোর মালিক আল্লাহ। আমরা তো চেষ্টা করতে হবে। ওর উপর যে আক্রমণ করতেছে এটা কিন্তু মোটেও ঠিক না। আর আমরা 20 কোটি ভাই বোনের মধ্যে যদি একজন মানুষকে যদি আমরা সিকিউরিটি না দিতে পারি, আল্লাহর কাছে কি জবাব দেব? তাই বলতেছি, যারা বাংলাদেশের মধ্যে মান্যগণ্য ব্যক্তি, বড় বড় লিডার আছেন, আপনাদের হাতে এই তারেক রহমানকে দিলাম, আপনারা একটু ওকে একটু ভালো রাখবেন। এটাই আপনাদের কাছে আমরা 20 কোটি ভাই বোনের আবদার। আর সবাই কিন্তু একটাই কথা, এখন কিন্তু কোনো দল নাই। যারা অন্য হানো ভোট দিছেন কোনো সমস্যা নেই, এখন কিন্তু তারেক রহমান কিন্তু আপনাদের পক্ষে আছে। মনে রাখেন, গোটা বাংলাদেশের নাগরিকের জন্য তারেক রহমান আছে। তো সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।